আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাবাত করে থাকি এবং আল কোরআনে তেলাবাত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে সূরা আল বাকারার প্রত্যেকটি আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করে আসছি। আজকে ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা হবে। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৪৫ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তরজমা হলো, আর তোমরা ধৈর্য ও সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর নিশ্চয় তা বিনয়ীরা ছাড়া অন্যদের ওপর কঠিন। ৪৬ নম্বর আয়াতে বলেছেন, যারা বিশ্বাস করে যে নিশ্চয় তাদের রব এর সাথে তাদের সাক্ষাৎ ঘটবে এবং নিশ্চয় তারা তারই দিকে ফিরে যাবে। আল্লামা সানকাদিদ বলেন, ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা সুস্পষ্ট বিষয়। ধৈর্য ধরে অপেক্ষা করলে একসময় তার ওপর আল্লাহর রহমত নাজিল হবে এবং সে সফলকাম হবে। কিন্তু সলাতের মাধ্যমে কিভাবে সাহায্য প্রার্থনা করবে? এর উত্তর হচ্ছে, সলাতের মাধ্যমে অন্যায় অশ্লীল কাজ থেকে মুক্তি লাভ করা যায়। আল্লাহ বলেন, নিশ্চয় সলাত অন্যায় ও অশ্লীল কাজ থেকে দূরে রাখে। সূরা আল আনকাবুত ৪৫ নম্বর আয়াত। এটা নিশ্চয় এক বিরাট সাহায্য। তাছাড়া সলাতের মাধ্যমে রিজিকের মধ্যে প্রশস্তি আছে। আল্লাহ বলেন, আর আপনার পরিবারবর্গকে সলাতের আদেশ দিন এবং তাতে অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো জীবন উপকরণ চাই না, আমি আপনাকে জীবন উপকরণ দিই এবং শুভ পরিণাম তো তাকওয়াতেই নিহিত। সূরা তাহা ১৩২ নম্বর আয়াত। এই আয়াতের শেষের দিকে বিনয়ীদের কথা উল্লেখ করা হয়েছে। ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা বিশ্বাস করে যে নিশ্চয় তাদের রব এর সাথে তাদের সাক্ষাৎ ঘটবে এবং নিশ্চয় তারা তারই দিকে ফিরে যাবে। আয়াতে বর্ণিত জন্নুন শব্দটি অর্থ মনে করা বা ধারণা করা, কিন্তু মুজাহিদ বলেন, কোরআনে যেখানে জন্নুন শব্দটি ব্যবহার হয়েছে সেখানে নিশ্চিত জ্ঞানের অর্থে ব্যবহার হয়েছে। তবেরি ইবনে কাসির। তবে অধিকাংশ ক্ষেত্রে জন্নুন শব্দটি ইয়াকিন এর অর্থে ব্যবহার হলেও সব স্থানে যে এই অর্থে ব্যবহার হয়েছে ব্যাপারটা এমন নয়। যেমন আল জাসিয়া ২৪ নম্বর আয়াত, সূরা আল বাকারার ৭৮, সূরা আন নিসা ১৫৭, আত-তাসরিল সহি। তবে এখানে সমস্ত মুফাসসিরের মতে জন্নুন শব্দটি ইয়াকিন বা নিশ্চিত বিশ্বাসের অর্থে ব্যবহৃত হয়েছে। আদ-দাওয়াউল বায়ান। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে এর পরবর্তী আয়াতসমূহের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সেই মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।